হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং। টাকির সিরিজ যারা দেখছো তারা জানো আমরা ম্যাডি মাইলোকে নিয়ে কিন্তু একটা নৌকা বিহারও করেছিলাম। এই নৌকা রাইডটা 1 ঘন্টা ছিল, আর আজকের এই ব্লগটাতে তারই সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে থাকবে। চলো ভিডিওটা শুরু করা যাক। ঘাড়ের উপর উঠছিস কেন তুই? এই জন্য তোর উপর খেপে যায়। মাচার কি আছে? দেবে তো বলেছে, বলেছে তো দেবে, বলে তো দেবে। এত নাচছিস কেন লাগা তুই? বস বস, বসিয়ে দেবে কাম ধরে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ছেড়ে দে মাইলো। দাঁড়াও দাঁড়াও, দুজনকেই দেবো, দাঁড়াও। লাফাবে না কেউ, লাফাবে না কেউ না। আমরা জাস্ট আর কিছুক্ষণেই বোটিংয়ের জন্য বেরোবো, তাই যাওয়ার আগে আমরা তো লাঞ্চ করেই নিয়েছি, আর ওদেরকেও ওদের যেটা স্ন্যাক্স দুপুরবেলা খায়, কখনো দই কখনো ডিম, সেই বা চিকেন ফিটটা তো পসিবল নয়, আমি ডিম নিয়ে এসেছিলাম, তাই এখানে এখন আগে ওদেরকে ডিমটা খাইয়ে নিচ্ছি আর তারপরে দুজনকে রেডি করে বেরোবো। এখন আমরা যাচ্ছি ইছামতিতে বোটিং করতে, ইছামতি রিভারে। আসো, ওরাও করবে বোটিং। হ্যাঁ, ঠিক করে বসিস বাচ্চা, কিন্তু ওরা এর আগেও একবার চিলকাতে করেছিল, আসো এবার ইছামতিতে করবে। ম্যাডাম তারপরে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে। মাইলো কি করছিস? সবসময় ওটাই করে ও। ছিঁড়ে যাবে। আসো নামো, চলো, না হলে কিন্তু আমি চলে আসবো। হ্যাঁ, কোনটা দেবো? এইটাই যাবে। তুই বস বস, আগে বস, ওঠ 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 বস। একজনকে তোল না। হ্যাঁ, মানুষ চেনে, ঠিক গেলেন ভাই, বুঝে গেছে, ঠিক বুঝে গেছে, ঠিক বুঝে গেছে। এই জন্য আমার ঘন্টাটা শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে এলে দেখলে কেমন। বলছে নাকি বিএসএফ থেকে এখানে ডগ নিয়ে করতে দেয় না, এরকম কিছু নেই তো? না না, ও তো বিএসএফ নেই, সবাই যায়। আরে নেই তাহলে ওরা বলছে কেন হোটেল আগের দিন কুকুর নিয়ে গেলাম না, কেউ কিছু বলেনি, ওই জন্য বলছি। যে ম্যাডিকে তোল। চলো, কিছু বেসিক ফ্যাক্ট বা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। সোনার বাংলা প্রপার্টিতে স্টে করলে এখান থেকে কিন্তু বোটিং হয়, তবে হ্যাঁ, পেটস সঙ্গে থাকলে আমাদেরকে অ্যালাউ করেনি, কারণ ওনারা বললো যে বিএসএফ থেকে এটা যেহেতু বর্ডার সিকিউরিটি এরিয়া, তাই জন্য এখানে পেটসের সঙ্গে নাকি অ্যালাউড নয়। আমরা বাইরে বেরিয়েই জাস্ট যে টোটো স্ট্যান্ড, যাদের সাথে আমরা সকালবেলাও সাইট সিন করেছি, তাদের সাথে কথা বললাম, তারা বললো যে এই ঘাটটা থেকে নয়, বাট দূরে একটা ঘাট আছে যেখানে ওনারা আমাদেরকে নিয়ে যাবে, আর ওখানে পেটস অ্যালাউ, কোনো রকম অসুবিধা হয় না। তো যার ফলে আমরা এখন বেরিয়েছি। আচ্ছা, হোটেল থেকে করলে ভাড়া হচ্ছে 2000 টাকা মতো, আর এটা আমাদের পড়েছে হচ্ছে 1500 রুপিস। 1200 হচ্ছে বোটের জন্য, আর 300 টাকা হচ্ছে এই টোটোর ভাড়ার জন্য দিতে হয়। আর এখন আমরা কিন্তু ঘাটে পৌঁছে গেছি। ইছামতি নদীর বুকে এই বোটিংটা করার আমাদের মতে দুটো বেস্ট টাইম হতে পারে, একটা হচ্ছে সানরাইজের সময় আর একটা হচ্ছে সানসেটের সময়। আমরা সানসেটটা ডিসাইড করেছিলাম, তবে তোমরা সানরাইজ চাইলেও কিন্তু ভোরবেলা থেকেই এই বোটিংগুলো ওপেন হয়ে যায়, সেটাও করতে পারো। সানসেটটা অসাধারণ সুন্দর লাগছিল, তবে হ্যাঁ, বোটের ক্যাটাগরিটা কিন্তু সোনার বাংলার যে বোটটা আমরা দেখেছিলাম সেটা অনেক বেটার, এটা অতটা ভালো নয়, তবে হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি সেম।
আর আরেকটা যেটা সোনার বাংলার প্রপার্টিতে তোমাদের সঙ্গে যদি পেটস না থাকে, ওটা একদম রিসর্ট থেকেই ওখানেই ওদের ওই ফেরিঘাটটা করা রয়েছে প্রাইভেট আর কি, সেখান থেকে তোমরা বোটিংটা করতে পারো। এই যে আমরা জার্নিটা করলাম, যেটা আমাদের প্রায় ওই 15-20 মিনিটস মতো লাগলো হোটেল থেকে এই ঘাটটা অবধি আসার জন্য, সেই টাইমটা তোমরা সেভ করবে। আর এই টোটো ভাড়াটাও লাগছে না, যদিও মোরলেস এইটার কস্টটা একটু কম, 500 টাকার মতো, আর হোটেল থেকে একটু বেশি, যেহেতু বোটের কোয়ালিটিটাও বেশি। আর হোটেল থেকে ওই মোটামুটি 30 মিনিটস বা 40 মিনিটস এরকম ডিউরেশনের হয়, যেটা এনাফ। মানে সেটা আমরাও 1 ঘন্টা পুরোপুরি করিনি, সানসেটটা যখনই হয়েছে তখনই আমরা আবার পাড়ে চলে এসেছি। এই টাইমটাতে ভাটা ছিল, তাই জন্য সাইডে দেখো জলটা জোয়ারে আরও পুরোটাই উঠে যায়। আর এখান দিয়ে তোমরা অপোজিটে বাংলাদেশ বর্ডার, যেগুলো তোমাদেরকে বোটিংয়ে করার সময় দেখাবে, এই টাকি কিন্তু খুব ফেমাস হচ্ছে বিসর্জন দেখার জন্য। বিসর্জন মুভিটা এখানে শুটিং হয়েছিল, আর বিসর্জনের সময় এপার বাংলা ওপার বাংলা দুটোরই যে ভাসানটা হয় সেটার জন্য টাকি খুব ফেমাস। পুজোর ওই দশমীর সময়টাতে এখানে প্রচুর অ্যাডভান্স বুকিং থাকে, রেটস হাই থাকে, অনেকেই আসে যারা এটা দেখার জন্য আসে। আর নদীর পুরো সোনার বাংলার প্রপার্টিটা এতই মানে একদম মনে হবে নদীর ওপর, যে পুরো এক্সপিরিয়েন্সটাই খুবই ভালো লাগবে। আর বেশি কথা বলবো না, এখন আমাদের সাথে তোমরাও এই সানসেটটা এক্সপিরিয়েন্স করো। মতলব বাজ কি মতলব? ঘুরতে আবার অ্যাডভেঞ্চার ঘুরতেও ভালোবাসে না ও, হচ্ছে ক্যাফে যাবে, স্পা করবে, এইসব ভালোবাসে ও। রিসর্টে দৌড়াবে, অ্যাডভেঞ্চার স্পোর্টস আমার দরকার নেই বাবা, দাদাকে নিয়ে যাও। দাদা কেন, ওর এইসব ভালো লাগে। আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা ক্যাফে মানে এই রিসর্টেরই ভিতরে একটা ক্যাফে রয়েছে। কালকে গেছিলাম ওদের বারটায়, সেটা আগের ব্লগে দেখেছো তোমরা। তো আজকে ক্যাফেটায় যাব, ওখানেও আউটডোর সিটিংটাতে অ্যালাউ, ইনডোরটায় অ্যালাউ নয়। তো ওখানে যাব, একটু বসবো, তারপর আবার রুমে চলে আসবো। এখন যাচ্ছে দুজন রেডি হয়ে। কালকে যখন গেছিলাম একটু ঠান্ডা ছিল, তাই জন্য আজ দুজনকে জামা পরিয়ে নিয়ে যাচ্ছি। বেল ভেতরে রেডি হবে দুজন। আর ক্যাফে থেকে ফিরে এসে আবার ডিনার আছে, অনেক ব্যাপার, অনেক কাজ, খাটতে হয়, মোটেই সোজা না পেট ফ্রেন্ডলি। 20 বার পা মোছাও, 30 বার খেতে দাও। চলো যাই, আমরা ঘুরে আসি। হ্যাঁ, এইটা হচ্ছে ক্যাফে, ওদিকে স্পা আছে এইদিকে। আমরা এখন ক্যাফের দিকে যাচ্ছি। এই দিকটা হচ্ছে তোমাদের ওই কটেজগুলো, ক্যাফেটাও এই দিকেই আছে। রাত্রিবেলায় এই আলোটা বেশ সুন্দর লাগছে, আর তার সাথে নদীর খুবই সুন্দর একটা হাওয়া। জানুয়ারি মাসে বেশ ভালোই একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা পৌঁছে গেছি সুন্দরম ক্যাফেতে।
ক্যাফেটা যেরকম বললাম আউটডোর সিটিংয়ে ওনারা পেটস অ্যালাউ করে, তবে ইনডোর সিটিংস আছে। আর ইনডোরে তোমরা যদি কাপল বা ফ্যামিলি আসো, এই রকম কিছুটা হচ্ছে তার ইন্টিরিয়ারের একটা গ্লিমস। খুবই সুন্দর, অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড। আর এখানে কিন্তু বেকারি আইটেমগুলো বেশ ভালো, ওনাদের নিজস্ব বেকারি আছে এই প্রপার্টিরই, তো সেগুলো বেকারি ট্রাই করতে পারো, কফি ট্রাই করতে পারো। আমরা এখানে কিছুটা এই পেস্ট্রি একটা ট্রাই করেছিলাম, বেশ ভালো ফ্রেশ খেতে ছিল। এই রকমই কিছুভাবে আমরা আজকের এই বিকেলটাকে প্ল্যান করেছিলাম, একদমই লেড ব্যাক। সকালটা যেহেতু আমরা অনেকটাই হেকটিক ছিল, অনেক কিছু করেছি, বিকেলের পর থেকে কিছুই করিনি। এই ক্যাফে করে তারপর ডিনার করে আমরা ঘুমিয়েই পড়ব। কালকে আমাদের আবার ফেরত যাওয়ারও আছে। আজকে এখানে আমাদের সেকেন্ড ডে, ভালোই কাটলো বেশ এই 2 রাতের একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ। আর তোমরাও এরকম কিন্তু চটপট যদি কোনো জায়গায় প্ল্যান থাকে, এরকম একটা প্ল্যান করে নিতেই পারো। আমাদের পাস্তা চলে এসেছে, হোয়াইট সস পাস্তা, আর এখানে ম্যাডি মাইলো বসে আছে, গিয়ে আবার ওদেরকে ডিনার করাতে হবে। মাইলোর একজন ফ্যান ফলোয়ার চলে এসেছে, কিউট লাগে ওকে দেখতে, সবাই ভাবে যে ও খুবই কিউট। তারপরে যে কি পাজি সে তো যে থাকে সেই বুঝতে পারে। যাই হোক, ওকে একটু আদর করে দিচ্ছে। আর এরপর এখানে খাবারগুলো বেশ টেস্টি ছিল, আমাদের খুবই ভালো লেগেছে। ক্যাফে সুন্দরমটা ডেফিনেটলি আসলে ট্রাই করো, অ্যাটলিস্ট পেস্ট্রিটা। আর এখন আমরা রুমে চলে এসেছি, ডিনার টাইম। এখন দুজনে ডিনার টাইম, ডিনার চলছে। আমাদেরও ইভেন ডিনার চলে এসেছে। এরপর আমরা ডিনার করব, আর তারপর দুজনকে ওয়াক করিয়ে দেব হচ্ছে ঘুম। মাইলো খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, টায়ার্ড আছি আজকে, অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ব। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। পরের এপিসোডে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা এভরিওয়ান।